কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছেন সেদিন দিল্লির জমিন একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছে। ভক্ত মুরিদ মুতাকিদিন যে যেখানে ছিল হুজুরের জানাজা নামাজ আদায় করার জন্য সকল মানুষ দিল্লির দিকে ছুটে ছুটে চলে আসছে। এখন এমন সময়তে জামাত শুরু হবে, নামাজ শুরু করা হবে, এমন সময়তে হুজুর যে ব্যক্তিকে ওসিয়াত করে গিয়েছিলেন ওই ব্যক্তি সকল জনসমুদ্রের মাঝে লক্ষ্য করে বলেছিলেন, ও আল্লাহর বান্দা বান্দিনা তোমরা শুনে রেখে দাও, কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি চারটি শর্ত রেখেছেন। ওই চারটি শর্ত যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে জানাজা নামাজটা আদায় করবেন। এক নম্বর শর্ত হলো যার 40 বছরের জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। দ্বিতীয় নম্বর শর্ত হলো যার 40 বছরের আসরের সুন্নাত নামাজ কাজা নাই, যার 40 বছরের তাকবীর উলা ফওত হয় নাই, যে জীবনে কোন নারীর দিকে তাকিয়েছে কিন্তু খারাপ ধারণা হয় নাই, এমন ব্যক্তি যদি কেউ থেকে থাকেন দয়া করে হুজুরের জানাজা নামাজটা আদায় করে দেবেন। যেই কথা বলা হয়েছে এই কথা যখন ঘোষণা হয়ে গিয়েছে সবাই একে একে মুখ তাকাতাকি করছে, চাচা মনে করছে যে আমাদের ইমাম সাহেব সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ, ইমাম সাহেবের দিকে তাকাচ্ছে, ইমাম সাহেব আরেক হুজুরের দিকে তাকাচ্ছে, সবাই সবার দিকে তাকাচ্ছে। ওই সময়তে দিল্লি জমিনের বাদশা শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে কাঁদতে কাঁদতে সামনে চলে আসলেন। চলে এসে বললেন, ও জনশ্রোতি জনমণ্ডলী, ও গো শ্রোতারা, আপনারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি যে শর্ত রেখেছেন, আমি দিল্লির জমিনের বাদশা শামসুদ্দিন আলতামাস আমি আপনাদেরকে বলি আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চারটি গুণ আল্লাহ আমাকে দান করেছে। তাহলে চিন্তা করে দেখুন, দিল্লির জমিনের বাদশা, আমরা কোথাকার বাদশা? দিল্লির সম্রাট, যার কথায় রাস্তা চলবে, যার কথায় রাস্তা বন্ধ হবে। আর আমার আপনার কথা বেয়াদবি নেবেন, এটাই বাস্তব। বাড়ির আওয়াজও বন্ধ হয় না, কথা বলেন। সেই মানুষটা বাদশাহী দায়িত্ব পালন করার পরেও এত কিছু ইবাদত বান্দিগি করতে পারলেন, আমরা তাহলে আমাদের উপরে কি বাদশাহীর দায়িত্ব রয়েছে? একটা গ্রামের একটা এলাকার কি দায়িত্ব রয়েছে? নেই, খুব জোর বেশি বেশি আমাদের পরিবারে। তাহলে আমরা কেন আজকে এই নেকির কাজ থেকে আমরা পিছিয়ে রয়েছি? শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার আমলগুলো দুনিয়ার মানুষের কাছে চাপা থাকলো, কিন্তু আমি শামসুদ্দিন আলতামাস আমার আমলগুলো মানুষের কাছে প্রকাশ হয়ে গেল। যদি কিয়ামতের দিনে যদি আমার আমলগুলো যদি বেকার হয়ে যায় তাহলে আমি আলতামাস আপনাকে আমি কিন্তু ছাড়বো না। তার আগে বাদশার আমল কেউ জানতে পারতো? জানতে পারতো না, ওই কারণে তো জানতে পেরেছে। তাহলে মানুষের কাছে প্রকাশ পেয়ে গিয়েছে, প্রকাশ পেয়ে যাওয়ার কারণে তিনি বললেন, আল্লাহর বান্দা আপনার আমল তো কেউ জানতে পারলো না, কিন্তু আমার আমল সবাই জেনে গেল। এই আমলের যদি রিয়াকারী যদি থেকে থাকে, এর জন্য যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আল্লাহর দরবারে কিন্তু আমি দাঁড়াবো আপনার বিরুদ্ধে। চিন্তা করে দেখুন, এই জন্য আমি বলেছিলাম যেদিন এসেছিলাম ভাবে কেঁদেছিলাম আমি, হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সত্যিকারের তিনি এমন জিন্দেগি অতিবাহিত করে গিয়েছিলেন। শুধু উনি নন, আমাদের এই জলসা জুলুসের সাজানো গোছানো বাগান মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া কুতুব আলম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
তিনিও এরকম আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন বলে এত মর্যাদা আল্লাহ তানাকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তানার প্রধানতম খলিফা বাংলার বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার একটা কথা আমি বলে যাই। আমি অধম নগণ্য সেই গ্রামের এক মানুষ, সেই গ্রামের বাসিন্দা, যে গ্রামে আল্লামা হিদ রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় ইলমে লাদুন্নি প্রাপ্য হয়েছিলেন। হযরতে খিজির আলাইহিস সালামকে স্বপ্নযোগে দেখেছিলেন। সেই মসজিদের ছোঁয়া হুজুর পেয়েছেন, সেই মসজিদে হুজুরের ছোঁয়া আছে। আমি অধম, আমারও ছোঁয়া সেখানে আছে। সেখানে আশেপাশে আমার সেখানে চলাফেরা হয়, সেখানকার আমি বাসিন্দা। তো আল্লামা হিদ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতে গিয়ে আমাদের টাকি এলাকা, আপনার মোবাইলে সার্চ করলে বুঝতে পারবেন, একেবারে ভারত সীমান্ত, একেবারে বর্ডার। আমাদের বাড়িতে দাঁড়ালে পরে বাংলাদেশ দেখা যায়। আমি যদি এখানে সালাম করি, বাংলাদেশের মানুষ শুনতে পাবে। ওই টাকির এলাকায় আমাদের খুবই মুসলমান কম ছিল, পণ্ডিত মানুষ ছিল। তো দাড়ি টুপি দেখে আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিল, ও রুহুল আমিন, তোমাকে বড় মাওলানা কেন বলে? কি জিজ্ঞাসা করেছে? ও রুহুল আমিন, তোমাকে বড় মাওলানা কেন বলে? হুজুর আমার ওই সময়তে বলেছিলেন, ওগো আমার পণ্ডিত মহাশয়, ওগো আমার শিক্ষক মহাশয়, আমি আমাদের ধর্মের নামাজ সংক্রান্ত বিষয় জানি বলে আমাকে বড় মাওলানা বলে। জোরে বলুন। উত্তর দেখেছেন কি বলেছে? ওখানে বলেনি যে আমি অমুক চাকরি করি, অমুক কাজ করি, অমুকে করি, অমুককে করি, কিছুই বলেন। কি বলেছিলেন? যেমন মানুষ উত্তর করেছে তেমন উত্তর দিয়েছে, যে আমাদের ইসলাম ধর্মে নামাজ যে পড়তে হয়, ওই নামাজ পড়ার ব্যাপারে আমি একটু বেশি জানি, আর এই জন্য আমাকে বড় মাওলানা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজের ব্যাপারে যে বেশি জানলো সেই বড় আলেম হয়ে গেল। জোরে বলুন। ভাই আমার, বাবাজিরা আমার, সেই দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানাকে কেন কদর করেছিলেন, তানাকে কেন সম্মান করতেন, বড় মাওলানা বলে কেন সম্বোধন করতেন? মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন বসিরহাটের বড় মাওলানা ফুরফুরা জমিনে আসতেন ইসালে সাহাবে, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হুজুরের সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি বসিরহাট হুজুরের কথা বলছি, আপনারা শুনতে পাবেন। তারপরে আমাদের উসাইদ সিদ্দিকী ভাইজান আসবেন, তিনি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা রাখবেন। তো অন্যান্য ভক্ত মুরিদ মুতাকিদিন তারা বলতে, হুজুর আপনি বড় মাওলানাকে কেন বলে ডাকেন, এবং বসিরহাটের মাওলানাকে দেখে কেন আপনি এত শ্রদ্ধা করেন, এত ইজ্জত কেন করেন? বলে, আমি রুহুল আমিনকে দেখে আমি সম্মান করি না, আল্লাহ রুহুল আমিনের সিনায় যে ইলম দিয়েছে সেই ইলমের তাজিমে আমি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে তাজিম করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা হিদ এবং মুজাদ্দিদুজ জামান বাংলার মানুষের জন্য কতই না খিদমত করেছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যখন কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে ফারেগ হলেন, ফারেগ হয়ে যাওয়ার পরে হুজুর যদি মনে করতেন আমি অমুক জায়গায় চাকরি করব, অমুক জায়গায় থাকবো, থাকতে পারতেন। কিন্তু দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাছে গেলেন, বলেন, হুজুর আমি এখন কি করব? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলেছিলেন, বাবা বড় মাওলানা, বাংলার মুসলমানের জন্য এখন তোমার প্রধান কাজ হচ্ছে এই ওয়াজ নসিহতের রাস্তা বেছে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাংলার মুসলমান আজ ঈমান ইসলাম আজ এই টুপি দাড়ি যা কিছু পেয়েছে আল্লামা রুহুল আমিন এবং মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিলায় পেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। ভাই বাবাজিরা আমার, এই আল্লাহ ওয়ালাদের অবদান বলে শেষ করা যাবে না। আল্লামা হিন্দ রহমাতুল্লাহ আলাইহি কত বড় দরজার ওলি ছিলেন। তিনি তার শেষ জীবনের বাণী লিখেছেন, যিনি বলেছেন, কিতাবে লেখা রয়েছে, আল্লাহ আমার এই ইসালে সওয়াব মাদ্রাসা কবুল করিয়া লইয়াছেন, যিনি আমার ইসালে সওয়াব মাদ্রাসায় দান করিবে আমি রুহুল আমিন কবরে শুইয়া তার জন্য দোয়া করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দরজার মানুষ, জানার পাওয়ার ছিল বলে এত বড় ক্ষমতা, এত বড় কথা বলতে পেরেছেন। কাদের ওসিলায়? এই একের পর পীর, ওলি আল্লাহ, সকল মানুষ সব কিছু পাওয়ার যে ফুল যেটা হয়েছে, পাওয়ার পেয়েছে, পাওয়ার হাউস যেখান থেকে এসেছে সেটা হচ্ছে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের উপরে আমল করে। ভাই বাবাজির আমার, আমরা আজ নামাজ পড়ি না, আজকে রোজা রাখি না আমরা। এই জন্য শুরুতে যে আয়াত পাঠ করেছিলাম, আল্লাহ বলেছেন আমাদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার মুমিন বান্দা বান্দীরা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আচ্ছা বলুন, একটা মানুষ রমজানে পুরো রোজা না রেখে 5টি যদি রোজা রাখে, তাহলে ইসলামকে পরিপূর্ণ মানলো? 5 ওয়াক্ত নামাজ না পড়ে 3 ওয়াক্ত নামাজ পড়লো, তাহলে ইসলামকে পরিপূর্ণ মানলো? জুমার নামাজ না পড়ে বাৎসরিক 2টো ঈদের নামাজ পড়লো, সে পরিপূর্ণ ইসলামকে মানলো? মানলো না। আজকে আমরা মনে করছি যে আমরা এই জলসা দিয়ে আমাদের পরিত্রাণ হয়ে যাবে। ভাই আমার, বাবাজিরা আমার, বেয়াদবি নেবেন না, ছোট ভাই হিসেবে বলে যায়, হয়তো শুনতে খারাপ লাগবে, এটাই কিন্তু বাস্তব। জলসা এটা একটা নেক কাজ, এটা ফরজ কাজ না। তবে হ্যাঁ, যদি আমরা কিছু জেনে না থাকি, বুঝে না থাকি, তাহলে এই এখানে আসা শিক্ষা করাটাও এটাও আমাদের জন্য একটা ফরজ। কিন্তু আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ইসলামিক বিধান অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। আমরা মনে করছি আমাদের এই জীবনটা বড় কষ্টের জীবন, এই জন্য আমরা নামাজ পড়তে পারি না। আমাদের বিভিন্ন রকম অজুহাত আল্লাহর দরবারে কিন্তু সেদিন চলবে না, কিয়ামতের দিন চলবে না। ভাই আমার, বাবাজিরা আমার, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের জন্য 4 জন নবীকে আল্লাহ দলিল হিসেবে পেশ করবেন। ক শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষের জন্য 4 জন নবীকে দলিল হিসেবে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে পেশ করবেন, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে পেশ করে দেবেন। 1 নম্বরে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, ধন দৌলত দিয়েছে, তারা চিন্তা করছে এই ধন দৌলত কিভাবে গুছিয়ে রাখা যায়। আমি তো ভোগ করছি, আমার ছেলে ভোগ করবে, আমার নাতি নাতকুড়ো যারা আছে তারাও যেন ভোগ করতে পারে, সেই জন্য সেই ব্যবস্থায় সে লেগে রয়েছে। লেগে আছে এবং লেগে থেকে দিনের কাজ থেকে, ইসলামের কাজ থেকে সে পিছিয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে
হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার নবী সুলাইমান, তুমি বলো বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কতটা সম্পদ দান করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বিশ্বের জন্য আল্লাহ সম্রাট করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বিশ্বের জন্য সম্রাট করে দিয়েছিলেন। 4 জন মানুষ রয়েছে, মানুষ ছিল যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়ার বাদশাহিত্ব দান করেছিলেন। তার ভিতরে 2 জন মুসলমান আর 2 জন অমুসলমান। 2 জন মুসলমানের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলবেন, ওগো রব্বুল আলামিন আপনি তো আমাকে বিশ্বের সম্রাট করে মালিক করে আপনি আমাকে দান করেছিলেন ওগো রব্বুল আলামিন, কিন্তু এই বাদশা হওয়ার পরেও তো আপনার নামাজ, আপনার জিকির আজকার, আপনার তেলাওয়াত, আপনার স্মরণ থেকে আমি বিমুখ হই নাই। ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী ব্যক্তিকে ডাকবেন, ও আমার বান্দা বলো বলো আমি তোমাকে কত টাকা দান করেছিলাম, কত টাকার মালিক বানিয়েছিলাম। ওই সময়তে বলবে আল্লাহ আমাকে এত টাকা পয়সা দান করেছিলেন। আল্লাহ বান্দা বলবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদকে রক্ষা করার জন্য আপনার ইবাদত বندگی করতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করুন। বলে না, তোমাকে ক্ষমা করা হবে না, যাও চলে যাও, তোমার জন্য জাহান্নাম তৈরি রয়েছে। ঈসা আলাইহিস সালামকে ডাকা হবে। একজন গরীব মানুষ, অসহায় মানুষ, সে বলবে আল্লাহ আমার সংসার গরিবের সংসার থাকার কারণে আল্লাহ এই বিবি বাল বাচ্চার রুজি রুটির জন্য আমি বিভিন্ন জায়গায় যেতাম, ওগো রব্বুল আলামিন তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আল্লাহ যথাসময় আপনার ইবাদত করতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে হযরতে ঈসা আলাইহিস সালামকে ডাকবেন। ঈসা নবীকে জিজ্ঞাসা করা হবে, ও আমার নবী ঈসা আপনি বলুন আপনার কি হাল ছিল, কি অবস্থা ছিল। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, ও রব্বুল আলামিন আমার তো কোনো বাসস্থান ছিল না, থাকার মতন কোনো ঘর ছিল না, এক বেলা খাওয়া হতো তো আরেক বেলা খাওয়া হতো না। আর ওই বান্দাকে জিজ্ঞাসা করা হবে, ওই বান্দা বলবে আমার তো খাওয়া হতো। ওই সময়তে জিজ্ঞাসা করা হবে ঈসা নবী কি আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে ছিলেন? ঈসা নবী বলবেন না, আমি পিছিয়ে ছিলাম না। ওই বান্দাকে বলা হবে তুমি কি ঈসা নবীর থেকে গরীব অসহায় ছিলে? তখন বান্দা চুপ হয়ে যাবে। বান্দাকে হুকুম করে দেওয়া হবে যে ওই বান্দাকে আল্লাহর জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। অসুস্থ ব্যক্তি তারা চিন্তা করে যে আমরা অসুস্থ, নামাজ পড়তে পারছি না, ইসলামকে মানতে পারছি না, তাহলে আমাদের উপায় কি হবে, মাফ হয়ে যাবে মনে হয় না। আইয়ুব আলাইহিস সালামকে ডাকা হবে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য অসুস্থতা অবস্থায় রেখে দিয়েছিলেন দীর্ঘকাল, রাখেননি, রেখে দিয়েছিলেন। সেই মতো অবস্থায় তিনি আল্লাহর ইবাদত থেকে পিছু পাননি। আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমাকে অসুখ দিয়েছিলেন, রোগ দিয়েছিলেন, ব্যাধি দিয়েছিলেন, সেই মতো অবস্থায় আপনার ইবাদত বندگی করেছি, আপনার ইবাদত থেকে পিছু পাইনি। তখন ওই বান্দা বলবে যার রোগ ছিল, ব্যাধি ছিল, সেই বান্দার কোনো ওজর, তার কোনো আবেদন কবুল করা হবে না, তাকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হবে। আর এক বান্দা, যে বান্দা দাস, অন্যের অধীনে রয়েছে, সে বলবে আল্লাহ আমি মালিকের জন্য এই কাজ করতে পারিনি। সেই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডেকে জিজ্ঞাসা করা হবে, ওগো ইউসুফ আলাইহিস সালাম তুমি বলো, তুমি কারোর দাস থাকার পরেও তুমি কি আল্লাহর ইবাদত থেকে গাফিল ছিলে? ইউসুফ আলাইহিস সালাম বলবেন না। ভাই আমার, বাবাজিরা আমার, আমাদেরকে ইসলামের পথে ফিরে আসতে হবে। এই ইসলামকে আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নিতে হবে। না করবেন সমস্ত কিছু জানার পরে, বোঝার পরেও আজকে
এই আমাদের মতো হতভাগা মুসলমান আমরা নবীকে আমরা ভালোবাসতে জানি না। আমরা নবীকে শুধু ভালোবেসেছি মুখে, অন্তরে বাসতে হবে। আমরা জানি দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার সময়তে মদিনা শরীফের একজন নওজোয়ান যুবক যার নাম হলো আব্দুল্লাহ, যার নাম আব্দুল্লাহ, জানার উপাধি হচ্ছে হযরতে জুলবাজাদাইন। কি নাম বললাম? জুলবাজাদাইন। হযরতে আব্দুল্লাহ জুলবাজাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ব্যাপারে শুনেছেন, কিন্তু মক্কায় কোনোদিন দেখা করতে পারেননি। তিনি শুনেছেন এটাও যখনই কোনো একদিন সময় হবে দয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে আসবেন, সেই সময়ে নবীর সাথে দিদার করে নেব, সাক্ষাৎ করে নেব, এই মনে আশা রেখে ঈমান ইসলাম নিয়ে এসেছিলেন। আমরা এরকম মনে করি অমুক জন আসলে পরে অমুক সময়ে আমি ওখানে গিয়ে দেখা করে নেব, কিন্তু তার মহাব্বত অন্তরে রাখা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে এলেন, মদিনায় চলে আসার পরে ওই নওজোয়ান সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনতে পেলেন, জানতে পারলেন যে দয়ার নবী রাসূলুল্লাহ তিনি মক্কায় নেই, তিনি মদিনায় হিজরত করেছেন। আচ্ছা বলুন, আমার আপনার প্রিয় মানুষ যদি আমার এলাকার পাশে যদি আসে, তাহলে আমি আপনি কি বাড়ি থাকতে পারবো? থাকতে পারবো না। আপনাদের এলাকার আমাদের ছাত্র, আপনাদের গ্রামের রত্ন, আপনাদের এলাকারই রত্ন, আমি অধম বসিরহাট আমিনিয়া মাদ্রাসার একজন অগণ্য শিক্ষক, আপনাদের এলাকার ছাত্ররা পড়ে, আমি এসেছি বলে আমার সাথে দেখা করার জন্য আমার ছাত্র, আমার স্নেহের বাচ্চারা 5-7 জন তারা এখানে আশেপাশে যারা সংবাদ শুনেছে তারা চলে এসেছে মহাব্বতের টানে। কিসের টানে? ঠিক তেমনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বনবীর সন্ধানে বেরিয়ে পড়েছেন। এর মাঝে একটা কথা যেটা আমাদের মাঝে ভুল প্রচার করা হয়েছে, ভুল বোঝানো হয়েছে, সেটা হচ্ছে এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের অত্যাচার সহ্য না করতে পেরে তিনি মদিনায় হিজরত করেছেন। এরকম আমরা শুনেছি কি শুনিনি? এটা তো সঠিক, কিন্তু এর সাথে আরেকটা যোগ দিতে হবে, সেটা হলো এই মক্কার মানুষের অত্যাচার ছিল এবং পাশাপাশি আল্লাহর আদেশ হয়েছে বলে তিনি মক্কা ছেড়ে তিনি মদিনায় রওনা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর সন্ধানে বেরিয়ে পড়লেন। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরকে নিয়ে বসে রয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরতে আব্দুল্লাহ জুলবাজাতাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়ে সাক্ষাৎ করলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শুনেছি, আপনার গুণ শুনেছি, কিন্তু চোখে কখনো দেখার সুযোগ পাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মক্কায় ছিলেন আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি, আপনাকে শেষ নবী বলে আমি মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদার পেয়ে, আপনার সাক্ষাৎ পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। জোরে বলুন। সাক্ষাৎ করে তিনি বাড়িতে চলে এসেছেন। আচ্ছা বলুন, আমার আপনার ছেলে, আমার আপনার মেয়ে যদি বাড়িতে বাড়ির বাইরে গিয়ে কোনো খারাপ কাজ করে আসুক অথবা ভালো কাজ করে আসুক, বাড়িতে আসার পরেতে বাড়ির গার্জিয়ানরা তারা বুঝতে পারে কি পারে না? কথা বলেন, চোখ মুখ দেখে বুঝতে বোঝা যায় না? বুঝতে পারবে।
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফেরার পরেতে ওনার চাচা যান দেখে বলল, গো আব্দুল্লাহ তুমি শোনো শোনো, আমরা শুনেছি, শুনতে পেয়েছি তুমি নাকি মুহাম্মাদের ধর্ম নাকি তুমি পালন করছো, তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে ঈমানি কলেমা পড়ে তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো, এই কথা কি সত্য কি মিথ্যা তুমি বলো। ওই সময়তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, ও আমার চাচা জান, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, মুসলমান হয়ে গিয়েছি। চাচা খুবই রাগান্বিত অবস্থায় বললেন, ওগো আব্দুল্লাহ তোমার সামনে দুটো রাস্তা, হে জওয়ান যুবক, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, ঘটনা শোনার উদ্দেশ্য না, এর থেকে কিছু শিক্ষা নেওয়া। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, তোমার সামনে দুটো রাস্তা, একটা রাস্তা হচ্ছে তোমার বাপ দাদা তোমার চাচা যে ধর্মের উপরে আছে সেই ধর্মের উপরে আবার চলে এসো, সেই ধর্মকে মেনে নাও, তাহলে তোমার উপকার কি হবে? তোমার উপকার হবে এটাই, তোমার বাপ চাচার যা সম্পদ আছে, যা ধন আছে, দৌলত আছে, আমাদের মরে যাবার পরে, আমাদের ইন্তেকালের পরে তুমি তার হিস্সা, তার অংশ তুমি পাবে। আর দ্বিতীয় তোমার রাস্তা হচ্ছে যে মুহাম্মাদের ধর্ম তুমি পালন যদি করো তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, আর তোমার জন্য কোন রকম কিছু সম্পদ কোনো কিছুই দেওয়া হবে না, এমনকি তোমার গায়ের পোশাক আশাক যা আছে সব কিছু এখানে রেখে চলে যেতে হবে। তুমি এখন কোনটা করবে তুমি এখন বিচার করে নাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাচার কথা শুনলেন, চাচার কথা শোনার পরে তে ফয়সালা করে নিলেন, ও আমার চাচা জান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জানার হাতে আমি ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়েছি, না না আমার সম্পদ লাগবে না, কিছুই লাগবে না, জানার হাতে হাত রেখে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়েছি, সেই ধর্ম আমি কোনোদিন ত্যাগ করতে পারবো না। ও আমার চাচা জান বলুন কি করতে হবে? আমার গায়েতে পরন রয়েছে দুটি চাদর, দুটি পোশাক, এই চাদর পোশাক যা কিছু রয়েছে তুমি যদি বলো তাহলে সেটাও কি খুলে দিয়ে যেতে পারি? বলে হ্যাঁ খুলে দিয়ে যেতে পারবে? বলে হ্যাঁ খুলে দিয়ে যেতে হবে। তোমার গায়ে যে ড্রেস আছে, তোমার গায়ে যে পোশাক আছে সেটা খুলে দাও, কেননা তুমি আমাদের বাপ দাদা ধর্ম মানোনি, মানবে না, তুমি মুহাম্মাদের ধর্ম মেনেছো, অতএব তুমি তোমার গায়েতে যা কিছু রয়েছে এখনই খুলে দিতে হবে। আচ্ছা বলো, একটা নওজোয়ান যুবক যদি তার শরীর যদি উলঙ্গ হয়ে যায় তাহলে দেখতে বিশ্রী লাগবে কি লাগবে না? কথা বলুন, লাগবে। আচ্ছা সেই মতো অবস্থায় মা আম্মা নিজের যুবক ছেলের এই অবস্থা যদি হয়, করুণ অবস্থা যদি হয়, তাহলে যুবক ছেলের অবস্থা দেখে মায়ের অন্তরে দয়া হবে কি হবে? হবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাচার কথা শুনে সমস্ত পোশাক খুলে দিয়ে বললেন, ওগো চাচা জান, আপনারা যা কিছু দিয়েছিলেন সব কিছু নিয়ে নেন, কিন্তু মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে পারবো না। জোরে বলুন। আম্মা জান বাইরে থেকে দূরে থেকে লক্ষ্য করছে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর গায়ে কাপড় নাই। আম্মা জান শরমে লজ্জায় আর থাকতে পারলেন না। আম্মা জান দূরে থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে একটা চাদর ছুঁড়ে দিলেন। চাদর ছুঁড়ে দিয়ে বললেন, ও বাবা আব্দুল্লাহ, আমি আম্মা হয়ে এমন অবস্থায়, করুণ অবস্থায় কিছুই করতে পারলাম না। বাবা আব্দুল্লাহ, আমি মা হয়ে তোমার জন্য
একটা চাদর দান করলাম, এই চাদর দিয়ে তুমি তোমার সতরটাকে লজ্জা স্থানটাকে তুমি ঢেকে নাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটি পাওয়ার পরেতে দু টুকরা করে একটা লুঙ্গি হিসাবে একটা উপরে জামা হিসাবে তিনি পরিধান করে নিয়েছিলেন। সেখান থেকে ওই সাহাবীর নাম হয়ে গিয়েছে হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন। জোরে বলুন জুল বাজাদাইন। এর কথার অর্থ হচ্ছে দুই চাদরওয়ালা, দুই চাদরওয়ালা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে চললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে রয়েছে সেদিকে রওনা দিলেন। গুটি 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 পায়ে বিশ্বনবী দরবারে তিনি পৌঁছে গিয়েছেন। বিশ্বনবী দরবারেতে যখন গিয়েছেন, বিশ্বনবী দূর থেকে লক্ষ্য করছেন, দেখছেন যে আব্দুল্লাহ ছুটে ছুটে আমার দিকে চলে আসে। বিশ্বনবী চেহারা মোবারক খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে, আনন্দে আটখানা হয়ে গিয়েছে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এমন অবস্থা কেন, এমন খুশি কেন, এমন আনন্দ কেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই দেখো তোমাদের ভাই আব্দুল্লাহ সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য এখানে হাজির হয়েছে। তোমরা ইসলামের জন্য কি ত্যাগ করেছো? আর আব্দুল্লাহকে দেখো, সে ঘর ত্যাগ করেছে, সমস্ত আত্মীয় বেরাদারকে ত্যাগ করেছে, সম্পদ ত্যাগ করেছে, নিজের গায়ের পোশাক সেটাও খুলে দিয়ে চলে এসেছে নবীর ভালোবাসা, ইসলামের ভালোবাসায়। জোরে বলুন বলুন বলুন। আজকে নওজোয়ান মুসলমান, নওজোয়ান আমার যুবকেরা আজকে নবীর ভালোবাসার জন্য, নবীকে পাওয়ার জন্য, নবীর মহব্বত, নবীর শাফাত পাওয়ার জন্য, নবীর জীবন চরিত্র আমাদের সেই হিসাবে চলতে গেলে আমাদের বড় দুঃখ লাগে, আমাদের কষ্ট হয়ে যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তানার কত কদর আল্লাহ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, যে আল্লাহকে যতটা কদর করবে, সম্মান করবে, আমার আল্লাহও তাকে কদর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আল্লাহকে কদর করবে না, কোন জিনিসকে কদর করবে না, দ্বীনকে কদর করবে না, আল্লাহও তাকে কদর করবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন সাহাবী ছিলেন যে সাহাবীর নসিব বড় ভালো, যে সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুতে, থাই মুবারক উরুতে মাথা রেখে মৃত্যুবরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কোন এক সময়ে কোন এক জঙ্গে বিশ্বনবীর সাথে সাথী হয়ে গেলেন। রাস্তায় চলতে চলতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শরীরটা অসুস্থ হয়ে গেল। শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার পরেতে তার প্রচন্ড জ্বর দেখা দিল। এমন অবস্থা হয়ে গেল, মরণাপন্ন অবস্থা। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আব্দুল্লাহ, তুমি ইসলামের জন্য সব কিছু ত্যাগ করেছো, আমি দয়ার নবী রাসূলুল্লাহ তোমাকে বলি, তুমি আমার উরুতে মাথা রেখে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারা মোবারক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকাচ্ছিলেন এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার চেহারা বিশ্বনবীর দিকে ছিল। সেই মতো অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়। জোরে বলে কত ভাগ্যবান সাহাবী, কত ভাগ্যবান সাহাবী। চিন্তা করে দেখেন, নবীকে ভালোবেসেছেন ভালোবাসার মতো, ইসলামকে ভালোবেসেছেন ভালোবাসার মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখা করতে এসেছেন মসজিদ নববীতে, সমস্ত সাহাবা হুজুরকে বলে দিয়েছেন, তোমরা যেন আব্দুল্লাহকে কেউ ডিস্টার্ব করবে না, কোনো ব্যাঘাত ঘটাবে না, যা কিছু মন চাই করবে। আমরা জানি মসজিদে একজন ব্যক্তি নামাজ যদি পড়ে তাহলে উচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াত করা যায় না, যায় না, জিকির করা যায় না।
কোন একদিনের ঘটনা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববীতে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মশগুল হয়ে গিয়েছেন, জোরে জোরে জিকির শুরু করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বললেন, ওগো আব্দুল্লাহ, তুমি এত জোরে জোরে তুমি মসজিদে জিকির করতে পারো না, কেননা মসজিদ হলো আল্লাহর ঘর, অন্য মানুষ ইবাদত করবে, তুমি যদি জিকির করো তাহলে অন্যর ইবাদতে নষ্ট হবে। নষ্ট হবে কি হবে না? মনে করেন একজন মানুষ নামাজ পড়ছে আর একজন মানুষ কোরআন তেলাওয়াত করছে জোরে জোরে, তাহলে নামাজ পড়ার ব্যক্তির অসুবিধা হবে কি হবে? হবে, স্বাভাবিক জিনিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বকাঝকা করলেন, কখনোই এরকম করবে না, জোরে জোরে জিকির করবে না। এই ঘটনা বিশ্ব নবীর কানে পৌঁছেছে। বিশ্বনবীর কানে পৌঁছানোর পরে বিশ্বনবী সকলকে ডাকলেন, ডেকে বললেন, ওগো ওমর, তুমি শোনো, আব্দুল্লাহ যে আল্লাহ আল্লাহ বলে জিকির করেছে, যে আল্লাহ আল্লাহ বলে যেটা জিকির করেছে এটা হচ্ছে হাকিকি জিকির, এর ভিতরে কোনো রকম ভেজাল নাই, কোনো রকম সন্দেহ নাই। আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে এরকম জিকির করেছে। অতএব আব্দুল্লাহর ব্যথা বেদনা আল্লাহ আল্লাহ জপের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহ পূরণ করে দেবে। অতএব তুমি আব্দুল্লাহকে যেন আর কোনোদিন বকাঝকা করো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে বিশ্বনবী বললেন, তোমাদের ভাই তোমাদের ছেড়ে চলে গিয়েছে, তার কাফন দাফনের ব্যবস্থা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর মোবারক দিয়ে দিলেন। ওই চাদর দ্বারাতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তানার কাফনের কাপড় তৈরি করা হলো। তারপরে মশলাগতভাবে আমরা জানি জানাজা নামাজ পড়তে হয়। জানাজা নামাজের পরে মাইয়িতকে দাফন করানোর জন্য মশলাগত দিক থেকে মাইয়িতের সবচেয়ে নিকটবর্তী যে হয় সেই ব্যক্তি কবরের ভিতরে যায় লাশ লাগানোর জন্য। মনে করে আপনার আব্বা, আপনার কেউ ইন্তেকাল হয়ে গিয়েছে বা আমার আত্মীয় ইন্তেকাল হয়ে গিয়েছে, তো অন্যের আত্মীয় বা দূরবর্তী আত্মীয় সে আসতে পারবে না কবরে নামার জন্য, সবচেয়ে নিকটতম আত্মীয় তাকে নামতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানাজা নামাজ পড়ালেন, নিজেই কবরে নামলেন। কবরে নামার পরে দাফন করালেন। করানোর পরে সমস্ত কিছু দাফন কাফন হয়ে যাবার পরে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি, আপনিও রাজি হয়ে যান। আমি আব্দুল্লাহ থেকে খুশি হয়েছি, আল্লাহ আপনি খুশি হয়ে যান। এই দোয়া যখন করেছেন, আরো সাহাবা হুজুররা ছিলেন, বিশেষ করে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর, হযরতে উসমান, এমনি করে অন্যান্য সাহাবা হুজুর তানারা আফসোস করছেন, হায় আফসোস, আজকে যদি আব্দুল্লাহ না হয়ে আমি ওমর যদি হতাম, আজকে আব্দুল্লাহ না হয়ে আমি আবু বকর যদি হতাম, আজকে আমি উসমান যদি এই জায়গায় হতাম, তাহলে আমার নসিব কতই না ভালো হতো। আজকে মুসলমান আমরা ইসলামের জন্য ঘর ছাড়তে হবে না, দেশ ত্যাগ করতে হবে না, মা বাবাকে ছাড়তে হবে না, শুধু একটু ত্যাগ তিতিক্ষা দিতে হবে। এই যে 5 ওয়াক্ত যখন মুয়াজ্জিন মসজিদ থেকে আওয়াজ দেবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবে, মুয়াজ্জিনের আযানের উত্তরে আমরা লাব্বাইক বলতে হবে। আর আমাদের জীবনটা ইসলামিক হিসাবে আমাদের জীবন চরিত্রটা গ্রহণ করতে হবে, এটাই আমাদের কাম্য। ভাই আমার, বাবাজিরা আমার, আমরা অনেক জায়গায় শুনেছি যে আমরা প্রায় আমরা বলি, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিল সবে। কথা একটু মনোযোগ সহকারে শুনুন। আপনাদের এলাকায় আমি নতুন, আপনারা বেয়াদবি নেবেন না। আলহামদুলিল্লাহ, আমি তো মনে করলাম যে আপনাদের এলাকায় অনেক মানুষজন হয়, তো সেই হিসেবে মানে
অনেক কম দেখছেন। আর একটা বিষয় আপনার ভালো জানেন, জলসাই যে বক্তা যেমনই হোক না কেন শ্রোতা অনুযায়ী কিন্তু চাঙ্গা হয়ে যায়। বুঝতে পারলেন কথা? তো যে কথা বলছিলাম, যেদিন এসেছিলাম আমরা ভবে হেসেছিল সবে, কেঁদেছিলাম। এই যে একটা প্রবাদ বাক্য রয়েছে, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে সবে, হেসেছিল কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তার মানে আমরা যখন দুনিয়া এসেছিলাম আমরা সকলে কেঁদেছিলাম, কাঁদিনি? কথা বলেন, কেঁদেছিলাম। আর সকলে হেসেছিল যে অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে। এই জন্য কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অতএব আমাদের এমন জীবন গঠন করতে হবে। আমরা ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবী মতো। নবীজি আমার সবার সেরা, নবীজি আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবী মতো। আল্লাহুম্মা আমাদের কলকাতায়